আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার পদত্যাগ করা সেই টিউলিপ সিদ্দিককে নিয়ে এবার মুখ খুললেন কিন্তু ইলন মাস্ক। ভয়াবহ তথ্য দিয়ে তিনি এবার পুরো বিশ্বকে জানিয়ে দিলেন এই টিউলিপের বিষয়টি নিয়ে। দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত, এমন একটি টাইটেল দিয়ে তিনি তার এক্সে একটি পোস্ট করেছেন। টিউলিপকে ইলন মাস্ক আরও কী তথ্য দিলেন তা জানতে পারবেন। বিশেষ করে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টিও কিন্তু আরও অবাক করা বিষয়। তিনি যে দুর্নীতিগ্রস্ত তারও ভয়াবহ তথ্য উঠে এসেছে, জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব 6 মাসের মধ্যে নির্বাচন এক কথা বাস্তব এবং অসম্ভব, এমন বার্তা এবার সাফ জানিয়ে দিয়েছে এই সার্জিস আলম। বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন যারা দ্রুত নির্বাচন চাচ্ছে তাদেরকে এবার জবাব দিয়ে দিলেন এই সার্জিস। আরও কি তথ্য দিলেন, কেনই বা সম্ভব নয় সে বিষয়টি নিয়ে এক্সক্লুসিভ তথ্য দিয়েছেন, জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে আপনাদের জানিয়ে দিব গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা এখনো রয়ে গেছে, এমন একটি বার্তা জামায়াতের আমির দিয়েছেন। আরও কি কি বিষয় উঠে আসলো এই বাকযুদ্ধ নিয়ে ভিডিওর শেষ অংশেও এক্সক্লুসিভ তথ্য তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি কেন ইলন মাস্ক, বিশ্বের একটি বিখ্যাত ব্যক্তি, তিনি হঠাৎ করে এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি টিউলিপকে নিয়ে একটি এক্সে পোস্ট করলেন। দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত, টিউলিপকে ইলন মাস্ক এমন একটি বার্তা দিয়েছেন। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগের ঘটনার পদত্যাগ করেছে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক মিনিস্টার এই টিউলিপ সিদ্দিকি। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টিউলিপের পদত্যাগের খবর শেয়ার করে একটি পোস্ট করেছেন তিনি, এবং সেখানে তিনি বলেন শিশু কল্যাণ বিষয়ক লেবার মন্ত্রী অপরাধীদের আড়াল করছেন আর তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। এমন একটি পোস্ট করার পর পুরো বিশ্ব জুড়ে রীতিমতো তোলপাড়। কে এই টিউলিপ সিদ্দিকি, এমন একটি কিন্তু বিষয়ে ব্যাপকভাবে সার্চ করা হয়, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। তবে তার পিছনে আওয়ামী লীগ সরকারের যে ভূমিকা তাও কিন্তু মানুষ বুঝতে পেরেছে। একে একে আওয়ামী লীগের সকল কিছু কিন্তু ধরে পড়ছে। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যের গণমাধ্যম মিথ্যাচার ও আর্থিক সুবিধা গ্রহণের সংবাদ প্রচারের পর তা আবার পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠদের থেকে পাওয়া টিউলিপের বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলে। বাংলাদেশেও রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব পদে থাকার জন্য কোনো নিয়ম কোড ভাঙা হয়েছে কিনা তা পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী স্বতন্ত্র উপদেষ্টা লরি তিনি কিন্তু গত 7 জানুয়ারি আহ্বান জানান তিনি জানান সরকারের দুর্নীতি প্রতিরোধ মন্ত্রিসভার নীতিমালা লঙ্ঘন করেছেন এমন কোনো প্রমাণ তিনি পাননি, তবে তাকে পুরোপুরি নির্দোষও ঘোষণা করা সম্ভব নয়। ম্যাগনাস তার প্রতিবেদনে বলেন টিউলিপ তার পরিবারের বাংলাদেশের সাথে সংযোগের কারণে সৃষ্ট সম্ভাব্য সুনামের ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক হতে পারতেন। এর কারণে টিউলিপকে তার বর্তমান দায়িত্বে রাখার বিষয়টি প্রধানমন্ত্রীকে বিবেচনা করার পরামর্শ দেন ম্যাগনাস। এরপরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিলিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। তার স্থলাভিষিক্ত হয়েছেন এমা নামের এক ব্যক্তি। লেবার পার্টির মনোনয়নের গত বছর টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। এরপর তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এবার তুলে ধরতে যাচ্ছি 6 মাসের মধ্যে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়, এ কথা একটি অবাস্তব এবং অসম্ভব, এমন দাবি করেছেন কিন্তু সার্জিস আলম। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সংগঠন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধিত্ব হবেন তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। তিনি জানান শিগগিরই জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের সামনে আসবে, এমন তথ্য দেন। সার্জিস বলেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যেখানে আমরা গিয়েছি সেখানে যে কথাটি বলছি তা হলো এই যে জুলাইয়ের এত বড় একটা অভ্যুত্থান, এর একটা লিখিত স্বীকৃতি থাকা উচিত। আমাদের যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছি তাদের স্বীকৃতি থাকা উচিত। তিনি বলেন গতকাল আলোচনা রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সম্মত হয়েছেন যে অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা উচিত। আমরা বিশ্বাস করি দ্রুততম সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটি বাংলাদেশের মানুষের সামনে আসবে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে এই সার্জিস বলেন আমরা মনে করি এত বড় অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, সামগ্রিক সব কিছুর যে চাওয়া তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়।
আমরা অবশ্যই মনে করি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে, স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন তাদের কাছে ক্ষমতা যাবে, যোগ করেন তিনি। সার্জিস আরও বলেন, এটা তো এক কথায় অসম্ভব এবং অবাস্তব যে 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থা সংস্কার করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা এটা সম্পূর্ণ অবাস্তব। সেই জায়গা থেকে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেমন বলেছিল 2026-এর মাঝামাঝি কিংবা তার 2-1 মাস আগে হোক, যেটি যৌক্তিক, তাতে আমরা কোনো দ্বিমত করব না। কিন্তু যদি বলা হয় এই বছরের জুন, সেটি অযৌক্তিক বলেন কিন্তু এই সার্জিত আরও বলেন, সংস্কার হওয়ার পরেই যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পুরো হবে বলেও তিনি মনে করেন। সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে সার্জিস বলেন, দেখুন, অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শুরু করে এই পর্যন্ত কোনো কিছু আমরা নিজেরা ঠিক করিনি। মানুষ যেটা চেয়েছে আমরা আমাদের জায়গা থেকে সেটা করেছি। জুলাই অভ্যুত্থানের সব কর্মসূচি ছিল মানুষের পালস বুঝেই। বাংলাদেশের এখন একটা নতুন চাওয়া শুরু হয়েছে, এই তরুণ আগামীতে মানুষের হয়ে, জনগণের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক। সেই জায়গায় পঞ্চগড়ের মানুষ যদি মনে করে যে আমি বা নতুন প্রজন্মের অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে আমি মনে করি এই দায়িত্বটাও নেওয়া উচিত, যোগ করেন তিনি। তাহলে বুঝতেই পারছেন আগামীতে হয়তো তারা নির্বাচনে আসতে পারে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি জামায়াতের আমিরের যে তথ্য এবার দেশবাসীকে দিলেন, রীতিমতো চমকে যাবেন। গাছ খারাপ বলে কাটা পড়েছে, কিন্তু আগাছাও রয়ে গেছে বলে দাবি করেছেন এই জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় না, ক্ষমতা জাতির পক্ষ থেকে বিশাল আমানত। এই আমানত আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করবেন। তিনি বলেন, 15.5 বছর দুঃশাসনের বাংলাদেশ ছিল, শেষ পর্যন্ত দুপুরবেলা রান্নার ভাতও খেতে যেতে পারলেন না। শুক্রবার চুয়াডাঙ্গা জেলায় জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য দেন। জামায়াতের আমির আরও বলেন, আরেকবার যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হন। গাছ খারাপ বলে গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলোকেও পরিষ্কার করতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন কিন্তু এই জামায়াতের আমির। ক্ষমতাযুক্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, মানুষের সামনে মুখ দেখানোর সৎ সাহস তাদের নেই বলেও তারাই পালিয়ে গেছে। আপনারা ফিরে আসেন, আমরা আপনাদেরকে বিচারটা দেখতে চাই। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে যদি চলে আসেন তাহলে আসেন, আমরা কাশিমপুরে আপনাকে ভালো জায়গা করে দেব। আপনি দেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতাকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নাম প্রহসন করে অনেককে খুন করেছেন। এই ডক্টর শফিকুর আরও বলেন, আপনারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। প্রথম ভোটকে 2014 মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে, সেই সাথে 2018 সালে করলেন নিষেধাজ্ঞার নির্বাচন, আর 2024 সালে এসে করলেন আমি আর ডামি নির্বাচন। পাকিস্তান মানুষ ভোটের অধিকার দেয়নি বলেই এদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। এই অধিকারের জন্যই তো বাংলাদেশের মানুষ লড়াই করে স্বাধীনতা নিয়েছিল। সেই ভোটের অধিকার আপনারা ছিনিয়ে নিলেন, এমন বার্তা দেন কিন্তু এই শফিকুর রহমান। সাথে তিনি আরো বলেন, আমাদের দেশের সবকিছু আপনারা ধ্বংস করে দিলেন, শিক্ষা ব্যবস্থাকেও আপনারা ধ্বংস করে দিয়েছিলেন, আমাদের উন্নয়নকে আপনারা লুটারদের হাতে তুলে দিলেন, বাংলাদেশ থেকে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করলেন, দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া গড়লেন। শুধু তাই নয়, আরো নানা ধরনের তথ্য দেন।